নিজেকে আসল কৃষ্ণ বলে দাবি করেন এই রাজা। শ্রীকৃষ্ণকে মথুরা ছাড়ার হুমকিও দেন এই রাজা। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণকে যোগ্য পুরুষ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের জীবন কথা ঘিরে নানা আকর্ষক কাহিনী প্রচলিত আছে। তেমনি হলো রাজা পুণ্ডরকের কাহিনী। এই রাজা নিজেকে শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। জেনে নিন সেই কাহিনীর কথা। হিন্দু ধর্মে অবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাকে শ্রী বিষ্ণুর অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অত্যন্ত আকর্ষক। কারাগারে জন্ম হওয়া থেকে শিশুকাল থেকেই একের পর এক অসুর নিধন করেন। তারপর একটু বড় হয়ে কংসবধ এবং কুরুক্ষেত্রের যুদ্ধের আগে নিজের বিশ্বরূপ প্রদর্শনের মতো নানান বিস্ময়কর কীর্তি রেখে গিয়েছেন শ্রীকৃষ্ণ। বাসুদেব ও দেবকীর পুত্র কৃষ্ণ অতি মানবিক শান্তির অধিকারী ছিলেন। তার সুদর্শন চক্র, কৌস্তভ মুনি ও পঞ্চজন্য শঙ্খ তাকে বিশিষ্ট ও দৈব ক্ষমতার অধিকারী বলে তুলে ধরে। তবে জানেন কি, এক রাজা ছিলেন, তিনি দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে নকল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন এবং নিজেকে আসল শ্রীকৃষ্ণ বলে বল দাবি করেন। পুরাণ ও মহাভারতে এই রাজা উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন প্রাচীন গ্রন্থ বলেছে যে মহাভারতের যুগে পুণ্ডরক নামে এক রাজা ছিলেন। এই রাজাই নিজেকে আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। এই পুণ্ডরক রাজার বাবার ও নাম ছিল বাসুদেব। সেই কারণে তিনি আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। এমনকি নিজেকে শ্রীকৃষ্ণ হিসেবে প্রমাণ করতে তিনি কিছু কারসাজি আশ্রয় নেন। একটা নকল সুদর্শন চক্র নিজের কাছে রাখতেন। নকল কৌস্তভ মণি নিজের বুকে ঝুলিয়ে রাখতেন ওই রাজা। ঠিক কৃষ্ণের মতোই ময়ূরের পালকও পরতেন পুণ্ডরক নামে ওই রাজা। পুণ্ডর রাজ্যের রাজা ছিলেন পুণ্ডরক। বর্তমান যুগে এই পুণ্ডরক কাশীর কাছাকাছি কোনো অঞ্চলে বলে মনে করা হচ্ছে। তৎকালীন কাশী নরেশের সঙ্গে রাজা পুণ্ডরকের যথেষ্ট সদ্ভাব ছিল। নিজের নানা নকল সাজগুজকে হাতিয়ার করে নিজেকে আসল কৃষ্ণ বলে প্রচার করতেন তিনি। একবার রাজা পুণ্ডরককে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু প্রচনা দিয়ে কৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করতে উস্কানি দেন। বন্ধুদের প্ররোচনায় উৎসাহিত হয়ে পুণ্ডরক কৃষ্ণকে এই বলে বার্তা দেন যে তিনিই হলেন আসল কৃষ্ণ এবং কৃষ্ণ যদি মথুরা ত্যাগ না করে তবে তাকে যুদ্ধ করতে হবে। এই বার্তা পেয়ে শ্রীকৃষ্ণ পুণ্ডরকের সঙ্গে যুদ্ধ করার জন্যে সম্মত হয়। শ্রীকৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছন তিনি দেখেন যে পুণ্ডরক দেখতে ঠিক তার মতো। কৃষ্ণ তাকে বললেন এই নকল পরিচয় ঝেড়ে ফেলতে, কিন্তু পুণ্ডরক নিজের কৃষ্ণ পরিচয় নিয়ে অনড়। তখন যুদ্ধ শুরু হলো। আর যুদ্ধ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র নিয়ে পুণ্ডরকের শিরু ছেদ করেন শ্রীকৃষ্ণ। নিজের মিথ্যা পরিচয় তুলে ধরে অন্যকে প্রতারণা করার শাস্তি পান পুণ্ডরক। এই ছিল শ্রীকৃষ্ণের পৌরাণিক কাহিনী। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।